আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে একজন আইটি কর্মী লিখেছেন, তিনি তার ১০ বছর চাকরি হয়ে গেল। তার কোম্পানিও বিদেশি, যা হয় ব্যাঙ্গালোরে, গলফের কোম্পানি। বলছেন যে তিনি ওয়াচ করছেন লাস্ট ৩-৪ মাসে কোম্পানি লেফট অ্যান্ড রাইট লে অফ হচ্ছে, এবং তার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। উনি নিজেও দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আস্তে আস্তে তাদের কাজের পরিধি ছোট হয়ে আসছে, এবং উনি আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে উনি লে অফ হতে পারেন। এদিকে তার গাড়ির ইএমআই আছে, বাড়ির ইএমআই আছে। আমাকে জিজ্ঞাসা করছেন কি করা উচিত। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এইগুলো নিয়ে আমি বারবার ভিডিও করছি। এটা সম্ভবত 4th কি 5th টাইম আমি একই জিনিস কমপ্লেন পেয়েছি, এবং আমি একই ভিডিও করছি। কারণ এটা ঘটনা যে 70-80% আইটি কর্মী এলিমিনেটেড হয়ে যাবে নেক্সট 2-3 বছরের মধ্যে, এবং অলরেডি এলিমিনেশন প্রসেসটা চলছে। বা কার কখন খাড়া আসবে কেউ বলতে পারবে না। তো আমি বারবার আইটি কর্মীদের একটা কথাই বলবো, বিশেষত যারা 10 বছর, যারা 5 বছর, তাদের কথা আলাদা। এবার ধরুন যারা 5 বছর, তারা আমাকে লিখছে, দাদা আমি কি তাহলে এই ফ্রেমওয়ার্ক শিখবো, আমি কি তাহলে অ্যামাজনে ক্লাউড শিখবো, আমি কি তাহলে এখন ডেটা সিকিউরিটির দিকে যাব, এই স্কিলগুলো কি আমি বাঁচতে পারবো? না, এখানে কতগুলো সমস্যা আছে। সমস্যা হলো এই যে এআই যে সমস্যাটা তৈরি করেছে সেটা বুঝতে হবে। সেটা হলো এই যে এখন 10 জনের জায়গায় 3 জন লাগছে। এন্ট্রি লেভেলে ঢোকা পর্যন্ত চাপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা খেয়াল রাখবেন, এন্ট্রি লেভেলে ঢোকা চাপ জায়গায় চাপের হচ্ছে। সুতরাং যারা ভাবছেন যে নতুন স্কিল শিখে একটা ইন্ডাস্ট্রিতে, আগে খুব ছিল, কারণ কি প্রতিটা স্কিলেরই ডিমান্ড বাড়তো, একটা ডিমান্ডিং স্কিলে শিখলেন, ঢুকে গেলেন, হয়ে গেলেন। একজন বলছেন, দাদা তাহলে এআই স্কিলগুলো শিখে কি হবে? আমি বললাম অ্যাবসোলুটলি হবে না। তার মেজর কারণটাই হচ্ছে এই যে এআই স্কিলগুলো একমাত্র এআই দিয়েই শেখানো যায়, এবং এআই অটোমেটিক্যালি করে নেয় অনেক ক্ষেত্রে। এখন তো যা দেখা যাচ্ছে, অ্যানথ্রপিকের অধিকাংশ কোড এআই লিখছে। এখানে আগের মতো আর একটা জায়গায় নেই কি একটা ডিমান্ড তৈরি হলো মানে সেখানে মানুষের দরকার হচ্ছে। দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য এআই ইজ যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো আমি আবার বলছি, ফাইনাইট ডিগ্রিজ অফ প্রবলেমগুলো, সেগুলো কিন্তু এআই নিজেই সলভ করছে, এবং লোকের দরকার হচ্ছে না। তো ন্যাচারালি অনেকেই ভয়ে আছেন জব চলে যাওয়ার জন্য। আমি এটা বারবার করে বলছি, তাদেরকে বিজনেস ওয়ার্ল্ডের দিকে যেতেই হবে, এবং এটা আমার একটা ম্যাথামেটিক্যাল প্রেডিকশন। কেন ম্যাথামেটিক্যাল প্রেডিকশন? যে বিজনেস এমন একটা জিনিস যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম খুব হাই, এবং ডিগ্রিজ অফ ফ্রিডম যেখানে হাই থাকে, সেখানে এআই কিছু করতে পারবে না, সম্ভব নয়। কারণ এআই একটা ম্যাথামেটিক্যাল সলিউশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডমে ম্যাথামেটিক্যাল সলিউশন করতে গেলে তাকে লোয়ার ডিগ্রিজ অফ ফ্রিডমে নিয়ে আসতে হয়, এবং সেই ফ্রিডমগুলোকে এলিমিনেট করতে গেলে মানুষের চিন্তাভাবনা লাগবেই। অ্যান্ড দ্যাটস হোয়াট দ্য বিজনেস ইজ। অতএব আমি বলবো আপনাকে বিজনেস ওয়ার্ল্ডে যেতে হবে। বিজনেস ওয়ার্ল্ডে যেতে হবে বললে সঙ্গে সঙ্গে লোকে বলে তাহলে এমবিএ করবো। আমি জানি বাঙালির স্বভাব, একটা ডিগ্রি গলায় ঝুড়িয়ে সার্টিফাইড মাঠা হয়ে দাঁড়াবো, না, হবে না। ওগুলো আগের ছিল, চলে গেছে। আপনাকে কোনো স্টার্ট আপের সাথে, যারা এই পরিস্থিতিতে আছেন, আমি বলবো আপনার ব্যাঙ্গালোরে স্টার্ট আপের অভাব নেই, কোনো না কোনো স্টার্ট আপের সাথে যোগ দিন, যেগুলো এফএমসিজি স্টার্ট আপ বা অ্যাকচুয়াল মানে সফটওয়্যার নয়, মানে সলিড কোনো বস্তু আছে সেরকম টাইপের স্টার্ট আপের সাথে যোগ দিন, দিয়ে ব্যবসার মধ্যে ঢুকে যান। স্টার্ট আপ যেগুলো ব্যবসা হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার নয়, এফএমসিজি সেন্ট্রিক, অর্থাৎ বস্তু কেন্দ্রিক, যারা কিছুটা সেল করছে, ফিজিক্যাল জিনিস সেল করছে, সেই টাইপের ব্যবসাগুলো তো এখন ইন্ডিয়াতে প্রচুর করছে। ইনফ্রাস্ট্রাকচার ব্যবসাও প্রচুর ইন্ডিয়াতে এখন বুম করছে। সেই সব ব্যবসার মধ্যে ঢুকে গিয়ে নিজেকে ব্যবসার লেয়ারে এমবেড করুন। এখন ওই ঘরের মধ্যে গিক হয়ে গিয়ে সারাদিন কোড লিখবো, ওই ব্যাপারটা কিন্তু আর পারবেন না। দ্যাট ইজ গোয়িং টু বি ইম্পসিবল, দ্যাট লাইফ ইজ গন। তো আমি বলবো সবাইকে যে আপনারা স্টার্ট আপে, যেগুলো অ্যাকচুয়ালি এফএমসিজি টাইপের স্টার্ট আপ, সেগুলোতে চলে যান, গিয়ে অটোমেটিক্যালি পার্ট টাইম কাজ শুরু করুন। তাতে যবে চাকরি যাবে, ততদিনে আপনার সেকেন্ড স্টেপ তৈরি হয়ে গেছে।